ভিউটা দেখে তোমাদের আর বলে দিতে হবে না আমরা কোথায় যাচ্ছি আর কি দেখতে যাচ্ছি, সামনে তো দেখতেই পাচ্ছ। যাই হোক, সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক। জয় জগন্নাথ। সকাল বন্ধুরা, কেমন আছো? আমি তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো আছি, মজাতে আছি। এই দেখো সকাল সকাল দাঁড়ালেই একদম বিশাল সমুদ্র। চলে যাবো আজকে ঘুরতে, যাবো চিল্কা হ্রদ। তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই চলো। কেমন, আমি তো কোনোদিন যাইনি, শুনেছি অনেকবার, কিন্তু মানে আগেও এসছি, তখন যাওয়া হয়নি কোনো এক কারণে। তো এবার ভাবলাম এসছি যখন অবশ্যই যাব। তো চলো চিল্কা হ্রদে সবাই বলছে যে, এখানে বুক করেছি আর কি, সবাই বলছে যে ডলফিন টলফিন দেখা যায়, দেখা যাক কী কী আছে না আছে। মানে আগে একরকম ছিল, এখন একরকম হয়েছে সব কিছু। যারা বলছে তো টুরিস্টরা অনেক কিছুই বলে, কিন্তু দেখা যাক কী আছে না আছে। চলো দেখে ঘুরে আসি, মজা করে আনন্দ করে আসি। অনেক রিলস বানাবো, ভিডিও করবো, অবশ্যই শেয়ার করবো, দেখবে কিন্তু, ঠিক আছে? বেশ ভালো লাগছে, এখানে একটা হাওয়া দিচ্ছে, সমুদ্রের একটা হাওয়া, কাটা পাচ্ছে। এখানে একটা ছোট্ট নৌকা গেল, দারুণ লাগছে, কিন্তু যারা ওর মধ্যে উঠেছে তাদের কেমন অনুভূতি তারাই বলতে পারবে। আমার তো বিশাল ভয় করে জলকে, আমি বিশাল ভয় পাই। দেখতে সুন্দর লাগে, বলে না সমুদ্র যেমন সুন্দর, যেমন রূপবতী, তেমন যখন মানে ফুলে ফেপে ওঠে তখন বিশাল ভয়ঙ্কর। খেয়ে নিতে হবে, এক্ষুনি বললাম বাস চলে আসবে। এখানে দেখলাম গরম গরম লুচি ভাজা হচ্ছে, তার সঙ্গে এই যে বড়া। এই টেস্ট করে দেখি, দেখে তো বেশ ভালো লাগছে। একটুখানি খেয়েও নিয়েছি, খারাপ না, ভালো। এই বাসা করেই যাবো, চলো দেখা যাক, জার্নিটা ভালো হোক এটাই চাই। উঠে পড়ি বাসে। বাসে গরম হচ্ছে, উঠেছিলাম ব্যাগটা রেখে আসছি, প্রচন্ড গরম হচ্ছে। বাস চলবে যখন তখন এসিটা চালু হয়ে যাবে। চলো আটটায় বাস ছাড়বে, আর এখন বাজে 7:39। আর কিছুক্ষণ খানিকক্ষণের মধ্যেই, তার মধ্যে প্রচণ্ড গরম হচ্ছিল, সবাই বলার পর এসিটা চালিয়ে দিল। আপনারা দেখিয়ে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে একটা পণ্ডিতজি উঠে দেখো টিকা দিয়ে দিয়েছে, যাতে যাত্রা শুভ হয়, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়বো। এরকম বাইরে দিয়ে ভিউটাও দেখতে পারবো আমি, একদম সামনে ফ্রন্টে, মাথার সামনে একদম পাখা রয়েছে, এইখানে রয়েছে এসি, এখানে রয়েছে লাইট, আর এখানে রয়েছে টাইম। পণ্ডিত টাকা নিতে এসেছিল, টিকা দিয়ে গেল সকাল সকাল। এটাই তো ওদের ইনকাম আর কি, সকালবেলায়। যাই হোক, আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই হলকাদার গরমে ভেতরে এসি, আস্তে আস্তে মানে স্লোতে একটা গান চলছে, মানে হিন্দি গান চলছে, আর বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে জার্নিটা কিন্তু আমাদের খুব ভালো হয়েছে, খুব আরামদায়ক ছিল। যদি এসি বাস না হতো হয়তো একটু কষ্ট হতো। আর গাছগুলো দেখো রাস্তার মধ্যে, একদম দুদিকে দুটো গাছ, মাথাটা মনে হচ্ছে মিশে গেছে। তোমাদের সঙ্গে এরকম সুন্দর দৃশ্য মানে আমি যদি ক্যামেরা বন্দি না করতাম তাহলে এগুলো এত সুন্দরভাবে শেয়ার করতে পারতাম না। আর এই দেখো চিল্কা হ্রদ
প্রায় ঢুকেই গেছে, ওই দূরে দেখা যাচ্ছে। আর এই মাঠের জমিগুলোতে দেখো অনেকটা ডাউন করে মানে পুকুরের মতন করে করে কাটা আছে। তা আমাদের বাসের যে গাইড ছিল সে বলছিল যখন চিল্কা হ্রদ যখন ভোরে ওভারলোডিং হয়ে জল আসে তখন কিন্তু এগুলো পুরো ভরে রাস্তা ভরে যায়। আর এই চিল্কা হ্রদের যে জল সেই দিয়ে কিন্তু লবণ তৈরি হয়। আমাদের পুরীর জল নোনা, মানে পুরীর সমুদ্রের জল নোনা, কিন্তু চিল্কা হ্রদের জল আরও তার থেকে ডবল নোনা। যাই হোক, চলে এসেছি চিল্কা হ্রদ। আর এই দেখো সামনে একটা মন্দির পড়লো, এই মন্দিরটা এই একদম ব্যাকের সামনেই। এসে গেছি চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ। এবার এখানে বাস থেকে নেমে নিয়ম আগে রেস্টুরেন্টে খাবার বলে দিতে হয়, তারপর মানে একটা করে টিকিটের মতন করে নেয় কিছু অ্যাডভান্স দিয়ে। এবার 3-4 ঘন্টা বোটিং আছে, সেই বোটিং সেরে এসে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কারণ এখন এখানে যেহেতু এই ট্যুরিস্টের যে বাস আসে তাতেই যা লোক আসে তাতেই ওদের রেস্টুরেন্ট চলে। সেরকমভাবে এখানে এলাকার কেউ নেই, মানে এখানে সেরকম বসবাস সেরকম বাস মানুষের বাসটা একটু কম, গ্রাম্য এলাকা, তাই জন্য আগে অ্যাডভান্স করে দিয়ে গেলে তবে ওরা রান্নাবান্না করবে এই ট্যুরিস্টের যে কটা বাস এসছে তাদের জন্য। চলো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাই দেখি কি আছে না আছে। বলছে বোটিং করতে গেলে আলাদা পয়সা, বোটিংয়ে কিরকম কি চার্জ দেখা যাক, কথা বলি দেখি আশেপাশে কি আছে। এই দেখো এটাই হলো চিল্কা হ্রদ, যা দেখতে আমরা ছুটে ছুটে দূর দূর থেকে চলে আসি। মাঝখানে দেখো এরকম রয়েছে, আইল্যান্ড টাইপ। যাই হোক দারুণ, জাস্ট ফাটাফাটি। আর যদি বোটিং করো তাহলে এই রকম বোটে করেই কিন্তু যেতে হবে। আমার মনের ভেতর একটু ভয় ভয় লাগছে, তাই আমি এখন দাঁড়িয়ে ভাবছি যে কি করব। এই রকম বোটে করে কি যাওয়া যাবে? এত দূর নিয়ে যাবে ওরা, একটু ডিপে না গেলে বলছে কি ডলফিন কিছুই মানে ডলফিন কিছু দেখা যাবে না। যদি ডিপে যাওয়া হয় একটু মাঝখানের দিকে তবে কিন্তু ডলফিন দেখা যাবে। আর এই সময় যেহেতু গভীরতা কম, এত গরমে জলের স্তরটা একটু কম, তাই হয়তো ডলফিনের যে ঝাঁপানোটা লাফানোটা সেইটা হয়তো দেখা যাবে না, কিন্তু ভাসমান ডলফিন দেখা যেতে ওরা বলছে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে যেতেও পারে, দেখা গেলেও যেতে পারে সেই চাঁদের পাহাড়ের মতন। কিন্তু আদৌ দেখা যাবে কিনা আমি এটা কথা দিতে পারছি না, ওরাও কথা দিতে পারছে না, কিন্তু আমার মনে হয় কেমন ভয় হচ্ছে। এত দূর, তার মধ্যে আমি সাঁতার পারি না গো, এটা একটা বিরাট সমস্যা। আর তার মধ্যে আমার জীবন হাতে রয়েছে, মানে আমার এই ফোন, এটা তো আমি মানে কি বলবো। যাই হোক দেখি, ভাবি, চিন্তা করি। প্রচুর লাইন, অনেকে দেখো এই দেখো লাইফ জ্যাকেট নিয়ে চলে গেছে ওখানে, অলরেডি ভিড় লোকে ঠেসা হয়ে গেছে। এদিক থেকে সবাই লাইফ জ্যাকেট নিচ্ছে অলরেডি। এ দেখো এদিকেও প্রচুর লাইন, দেখা যাক সবার কি মতামত হয়, দেখি তারপরে। আর সত্যি কথা বলতে এই বোটিংয়ে কিন্তু আমার বিশাল ভয়। আমি যাই হোক এই বোটিংয়ের অভিজ্ঞতা আমার খুব খারাপ আছে, কারণ ছোটোবেলায় একবার আমি আমার এক দাদুর বাড়ি গেছিলাম, এই বোটে উঠেই আমার খুব খারাপ অভিজ্ঞতা। কেন বলছি, বোটটা ফুটো ছিল, গল গল করে জল বেরোচ্ছিল, আর সেই জলের তোড়ে আমাদের নৌকা প্রায় ডুবো ডুবো অবস্থা। তারপর অন্ধকারও হয়ে গেছিলো। সেই অবস্থায় একটা বড় জাহাজ আমাদের যদি নৌকাটাকে সাহায্য না করতো, হয়তো সেদিন তারপরে আমাদের এই ভিডিও করার মতো অবস্থায় থাকতাম না, বা বলতে পারো এই পৃথিবীতে থাকতাম না। যাই হোক, এই জন্যই আমার ওই বোটিংয়ে খুব ভয় আছে। আর সত্যি কথা বলতে আমার এই ফোন যেহেতু একটাই, অনেকের অনেক রকম মানে অনেকগুলো করে ফোন থাকে, এই ফোন থেকে ওই ফোন ট্রান্সফার করা যায়, কিন্তু আমার যেহেতু একটাই ফোন, তারপরে যদি এই ফোনটা এখন জলের মধ্যে কিছু হয়ে যায় তাহলে হয়তো হাত থেকে কোনো সময় কিছু হয়েও যেতে পারে, পড়েও যেতে পারে, তাহলে ব্যাস আমি তো পুরো শেষ। তার জন্য আর সত্যি কথা বলতে রিস্ক নিইনি। এই দেখো ডলফিন কিন্তু এখন এরকমভাবেই দেখা যাবে, লাফানো ডলফিন দেখা যাবে না।
এখানে যা পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাড়ি ফাড়ি এসছে, যারা গাড়ি করে এসছে, গাড়িও আছে, বাসও আছে, কিন্তু এখানে যে হোটেল চত্বরগুলো যা দেখলাম, আমার মনে হয় এখানে বিকালবেলায় বললো আমাদের গাইড যে বাসে ছিল যে এখানে 4টে, 4:30 কি 5টার মধ্যে সব গাড়ি আবার রিটার্ন ব্যাক করে বেরিয়ে যাবে আবার পুরীর উদ্দেশ্যে। কিন্তু এখানটা কিন্তু এই যে যা কিছু দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এগুলো পুরো একটা ভুতুরে পরিবেশ। মানে এখানে কি বলবো, সন্ধ্যের পর থেকে মানুষ, মানে অশরীরের বাস বেশি আছে, মানুষের বাস কম। মানে এখানে কোনো মানুষ সেরকম আশেপাশে বাড়ি ঘরদোর, কুড়ে বাড়িও সেরকম ধরনের নেই। এই হোটেল লজ, মানে হোটেল লজ বলতে কিন্তু ভেবো না যে থাকার হোটেল লজ নয়, এটা তোমার খাওয়া দাওয়ার জন্য যে রেস্টুরেন্ট মতন করা রয়েছে, কিন্তু রেস্টুরেন্ট নয়, জাস্ট হোটেল। কিন্তু সেগুলোতেও আমাদের বলেই দিয়েছে যে ও যদি আগে থেকে 3-4 ঘন্টা অর্ডার না দেওয়া হয় তাহলে কিন্তু ওরা আগুন ধরায় না, কারণ টুরিস্ট যখন না আসবে তখন ওদের খাবার দাবার কী হবে, যেহেতু এখানে লোকালিটি নেই। তো বুঝতেই পারছো পুরো একদম ভুতুরে পরিবেশ, গা ছমছমে একটা ব্যাপার। জাস্ট এখানে গাছটা অসাধারণ। চিল্কা থেকে রেস্টুরেন্টের জন্য সদ্য ধরে আনা কাঁকড়া আমাদের সঙ্গে শেয়ার করলো, আমরাও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই দাদাটা ভাইটা খুব ভালো ছিল। একজন মানে দেখেছে বাঙালি, মানে কি বলবো, আমাদের বাঙালি দেখে জিজ্ঞেস করছে, যেহেতু এখানে সবাই উড়িয়া, তার কাঁকড়া দেখালো। মানে এই জল থেকে নাকি এই চিল্কা হ্রদ থেকে যে মাছগুলো ধরা হয় সেগুলো নিয়ে যাচ্ছে এই হোটেলগুলোতে খাওয়ানো হবে। যারা অর্ডার আছে যে বলেছে এখন নিয়ে গেল। আর এই দেখো এই ঝালমুড়ির দোকান, মানুষ শুয়ে রয়েছে, কী করবে, কেউ খাওয়া দাওয়া করলে তখন তো মুখে দেবে, কী করবে, গরমের মধ্যে রেস্ট নিচ্ছে। আর এখানেও একটা দেখো হ্রদ রয়েছে, এটাও একটা জলাশয় বলতে পারো, হ্রদ এটাকে বলে না, হ্রদের সামনেই এটা ভালো জলাশয়ের মতো, বেশ সুন্দর দেখতে। দেখো গোল, একদম উঁচু করে গোল। আর সিঁড়িটিও রয়েছে, ভালো। আর সামনে এই গাছটা তোমাদের একটু দেখিয়ে দিই, জাস্ট গাছটা অসাধারণ। কাঁকড়ার কথা বলছিলাম, 5 কেজি কাঁকড়া ধরা পড়েছে, ওটা 12 টাকা পিস দেখালো। ওই সাইজটা যেটা দেখলে ওটা 12 টাকা পিস। ভালো, কিন্তু এখানে জিনিসের দাম অনেক বেশি। এমনি পুরীতে বলো, এই চিল্কা এখানে প্রচণ্ড খাবার দাবার, জিনিসপত্র, যে কোনো জিনিস টুকটাক আমাদের ওখানে যে দোকানগুলোতে, মুদিখানা দোকানে যেরকম জিনিস পাওয়া যায় স্টেশনারি দোকানগুলোতে, সব জিনিসের প্রচুর দাম। মানে যেখানে আমরা কলকাতায় যেটা হলো 10 টাকায় পাই, সেটা এখানে 30 থেকে 40 টাকার দাম বলছে। যেই গাছটা তোমাদের দেখালাম সেই গাছটার এবার গোড়াটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানে যে ডালটা, এই দেখো এইটা একটা গোড়ার অংশ আর কি। তার ঠিক পাশেই এই যে আর একটা, এই দেখো এই গাছটাই এরকম গেছে, গিয়ে এখান থেকে একটা ফ্যাকর বেরিয়েছে, এই দেখো এইদিকে চলে গেছে, আর এই যে নেমে গেছে আর একটা। এটা দুটো গাছ নাকি একটা গাছে দুটো কান মানে উঠেছে, সেটা এখানকার মানুষই বলতে পারবে। ওই রেস্টুরেন্টটা যেটা দেখতে পাচ্ছ একদম সিধে, এইখানে আমাদের টিকিট কাটা আছে। আমাদের বাস নিয়েছে বললো এটাই খুব মানে ঠিকঠাক রেস্টুরেন্ট খাওয়ার জন্য, হোটেল বলো রেস্টুরেন্ট বলো যাই বলো। আর এই দেখো সারি সারি বাস গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, সব টুরিস্টে এসছে, আমরা যেমনি এসছি এরকম এসছে। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে ভোলে বাবার,
তার উপরে উঠে গেছে একটা বিরাট গাছ, বট গাছ। জাস্ট ভিউটা অসাধারণ, এটুকুনি বলতে পারি। ডলফিন দেখা গেলেও দেখা যেতে পারে, আবার না গেলেও নাও যেতে পারে, কিন্তু জাস্ট ভিউটা অসাধারণ। এখানকার রেস্টুরেন্টগুলো কিন্তু খুব সুন্দর, কাঠের চেয়ার দিয়ে, মানে বসার সিটগুলো কিন্তু খুবই ভালো, কিন্তু এখানে খাবার দাবারের কোয়ালিটিটা একটু খারাপ। কারণ পুরীতে টাকা বেশি হলেও একটু মানে ভালো টেস্টফুল খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে অর্ধ কাঁচা, মানে এরকমই, যেহেতু বুঝতেই পারছো লোকজন আসে না, কি করবে এখানে, এরকমই সেই একদম গ্রামের মতন রান্না, গ্রামের মতন হলেও টেস্টি হয়, কিন্তু এখানে কাঁচা কাঁচা রান্না, যেগুলো আমরা খেয়ে অভ্যস্ত নই। আর এখানে লঙ্কা নুন মানে একদম তুমি যত ইচ্ছা খেতে পারো, কিন্তু লঙ্কা নুন আর কত খাবে মানুষ। যাই হোক, অল্প বিস্তর খেয়ে আবারও রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে, কারণ আর তো এখানে ঘোরার কিছু নেই। আর প্রচণ্ড রোদের চোটে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো বাইরে যতক্ষণ ছিলাম। তারপরে যতক্ষণ মানে বাসটা পুরো লক করে দেওয়া ছিল, বাসে যদি বসার জায়গা থাকতো তাহলে এতটা কষ্ট হতো না, কিন্তু তারপরে যখন বাসে উঠলাম তারপরে মনে হলো যে না, একটু প্রাণে মানে ধরে আর কি জীবন এলো। তাই আবার বেরিয়ে পড়ছি। কিন্তু তোমরা যারা চিল্কা যাবার উদ্দেশ্যে বেরোবে পুরী থেকে, তারা অবশ্যই কিন্তু কিছু খাবার মানে পুরী থেকে যদি কালেক্ট করা যায়, যেহেতু করা যায় না, আমরাও করতে পারি না, আমরা চেষ্টা করেছিলাম, কারণ এত সকালে বাসটা ছাড়ে, আর তখন কোনো রেস্টুরেন্টে কোনো হোটেলে সকালবেলা সেরকম ধরনের খাবার কিছু হয় না, তাই জন্য আমরা কিছু নিয়ে যেতে পারিনি। যদি পুরী থেকে কিছু খাবার দাবার নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমরা একটু খেয়ে অন্তত শান্তি পেতাম। ওখানে একটু কেক, বিস্কিট, জল এগুলো তোমরা পেয়ে যাবে, তাও এক একটা দোকানে মেয়াদ পুরনো মালও বিক্রি হচ্ছে, মানে হয়তো তুমি দেখলে তোমাকে পাল্টে চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু ওদের যেহেতু বেচা কেনাটা কম, তাই জন্য ওরা ওই রকম ধরনেরই মাল বিক্রি করছে। কি করবে বলো, ওদেরও কিছু করার নেই, কারণ ওখানে এত লোকালিটি কম। আর সত্যি কথা বলতে পুরো ভুতুরে মানে এলাকা, ভূতের বাস তো অবশ্যই আছে। ওখানে কিছু লোকের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে সন্ধ্যের পর ওখানে কেউ আর থাকে না, ওরা নিজেরাই সন্ধ্যেবেলাটা ওখানে ভয় পায় রীতিমতন, তার জন্য ওরা দোকানপাট সব কিছু বন্ধ করে দিয়ে ওরা ওদের মতন দূর দূরান্তে যেখানে যার ঘর আছে সেখানে তারা চলে যায়। মানে খুবই মানে ভয়ানক একটা ব্যাপার স্যাপার। দেখেই একটু সকালবেলাটাই মানে দিনের বেলাটাই একটু ভুতুরে ভুতুরে মনে হচ্ছিলো, কিন্তু অতটাও যে সেটা বুঝতে পারিনি। যাই হোক, তাও আমরা দিনের বেলা বলে চুটিয়ে ঘুরেছি। আর তারপরে ফিরে এসে দেখো রেস্টুরেন্টে এবার পুরীতে একটু শান্তি করে খাবো, কারণ সারাদিন সেরকমভাবে ওই দুটো ভাত খেয়েছি, একটুও পেট ভরেনি। আর এখানে এসে একটু তাও মানে ভালো একটু ডিম কষা রুটি এটা খাবো। আর আজকে একটু বেশি রুটি নিয়েছি, অন্যদিন একটু মানে 3-4 মধ্যে যাচ্ছিলো, 3টে রুটি এনাফ ছিল আমার পক্ষে। বাড়িতে আমি 2টো খাই, এখানে পাতলা বলে 3টে, কিন্তু আজকে যেহেতু সারাদিন সেরকম খাওয়া নেই তার জন্য আমি 5টা রুটি নিয়েছি আজকে। যাই হোক, তা চলো আজকে এই খাবার দিয়েই শেষ করলাম ভিডিওটা। একবার পুরীতে আসলে এইসবগুলো ঘুরে দেখো, ভালোই মানে ভালো লাগবে, কারণ সাইট সিনগুলো এত সুন্দর। মানে যাই হোক, তুমি লেকের মধ্যে না নামলেও বাইরের ভিউটাই খুব সুন্দর। ভিডিও যারা করো তাদের জন্য তো অসাধারণ, অপূর্ব, মানে আমার তো খুব ভালো লেগেছে। যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি। আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।